অতিথিবৃন্দের মধ্যে বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম রিজু মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা নীরবতা পালন করুন। আপনারা নীরবতা পালন করুন। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের 26 নং সাতরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোসাম্মদ শিবলি বেগমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, যুবকবৃন্দ এবং গ্রামের মুরব্বীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলাকে, যাতে আমরা এই খেলা অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। আর আমি পরে ধন্যবাদ জানাই তিনি এই সম্পূর্ণ খেলার অর্থ দিয়ে সাহায্য করেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব, লন্ডন প্রবাসী। আমি আরো ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছাসেবক সেবক হিসাবে কাজ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার সহকারী শিক্ষকদের। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দের। আমি এখানে সম্মানিত অতিথি পেয়েছি, ওনার কাছে আমার আবেদন, আমার বিদ্যালয়ে যাতে একটা সম্পূর্ণ নতুন বিল্ডিং পাই, সেদিকে যেন ওনাদের দৃষ্টি থাকে। আমার বিদ্যালয়ের চারিদিকে ওয়াল এবং গেটের প্রয়োজন এবং মাটি ভরাট করার প্রয়োজন। আমি সেদিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য আকুল আবেদন করছি। এখানে সম্মানিত মাবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদের বিদ্যালয়ে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করবেন। প্রতিদিন যাতে বিদ্যালয়ে আসে সেদিকে খেয়াল করবেন। আর যাতে দুপুরে মিড ডে মিল নিয়ে বিদ্যালয়ে আসে সেদিকে দৃষ্টি দিবেন। আমি পরে ধন্যবাদ জানাই সকল অতিথিবৃন্দের, যারা কষ্ট করে এখানে আমার অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন। আমি ধন্যবাদ জানাই অতিথিবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আমার ম্যানেজিং কমিটি, সভাপতি এবং সদস্যবৃন্দের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মিলিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সাহেব জনাব আলহাজ রেজাউল করিম রিজু মিয়া সাহেব, সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। সম্মানিত বিশেষ অতিথি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং আমাদের 26 নং সাতরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই সোনার বাংলা ছাত্রছাত্রীরা, এই চিত্রমণিরা, শিশুমণিরা, আদরের দণ্ডা, তোমরা একটু কথা বন্ধ করো। তোমরা আমাদের আদরের সন্তান না? তোমরা কি সবাই ভালো আছো? সবাই একটা হাততালি দাও। ধন্যবাদ, ধন্যবাদ। একটু শান্ত হয়ে বসো। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই আমাদের এই এলাকার কৃতি সন্ধান একদিন হবে।
ছাঁচাইনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লইয়াইও বাৎসরিক ক্রীড়া মনে হয় না, বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু আমার সময় কম, সেই জন্য আমাদের আউল বাউলের গান শুনতে পেলাম না। সেই জন্য আমি নিজেই দুঃখিত। আজকের এই আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমাকে অনেক কষ্ট করে আরেকটা প্রোগ্রামের চিঠি দিয়ে আমাকে দাওয়াত করেছিলেন, আজকের সবার সম্মানিত সভাপতি, উত্তর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আজকের যারা মুরব্বী এখানে আছেন, আমার গোপাল ভাই সহ এই স্কুলের প্রধান শিক্ষক, যিনি অত্যন্ত পরিশ্রম করে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই স্কুলের শিক্ষকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, সোনার বাংলার ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম, আদাব। তারা এই খেলাধুলার অনুষ্ঠান এবং আগে খেলাধুলা করে জয়ী হয়েছে, তারা আজকে পুরস্কার পাবে। এখনো মনে হয় প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তারা তো অবশ্যই আনন্দিত। তবে যারা বিজয়ী হতে পারে নাই, কারণ মন খারাপের দরকার নেই, কারণ খেলাধুলা পুরস্কার বড় কথা নয়, খেলাতে অংশগ্রহণ করাটাই বড় কথা। খেলাধুলায় বন্ধুত্ব বাড়ে, খেলাধুলায় মন মানসিকতা ভালো হয়, খেলাধুলা করলে শরীর ভালো থাকে, সুস্থ থাকা যায়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আজকের এই অনুষ্ঠান পরিচালনা যিনি করছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। ম্যানেজিং কমিটির সকল নেতা সদস্য বৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা এই যে কচি কচি বাচ্চারা, এদেরকে মানুষ করতে এগিয়ে আসছে কারা, আমরা দেখতে পাচ্ছি মায়েরই এগিয়ে আসছেন, বাবারা কিন্তু এই খবর নাই। বাবারা খালি খাইটা ঘুরাইটা খাম করলে তো বাবা, আর বাবারা যদি বাড়ানো যায় টেকাই না কিনে দিবা। আমরা মনে করি একটা মেয়ে যদি শিক্ষিত হয়, একটা জাতি শিক্ষিত হবে, একটা মা যদি শিক্ষিত হয়, তার গর্ভধারণীর মা হিসাবে তার সংসারের ছেলে মেয়েদেরকে মানুষ করার দায়িত্ব তার উপরে। বাবারা সংসারে ছেলেদের দায়িত্ব নিতে পারে না, কারণ আমি একজন বাবা। এই যে সকালে ব্যবসার কাজে বের হলাম, রাজনীতির কাজে বের হলাম, কিন্তু বাচ্চাদেরকে নজর দিবার সময় নাই। মায়েরাই পারে, মায়েরাই জানে তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, তার মেয়ে লেখাপড়াতে বসলো কিনা, ছেলে পড়াতে বসলো কিনা, মাই জানে। মা যদি সুখী হতে চান, তাহলে বাচ্চাদেরকে অবশ্যই লেখাপড়া করাতে হবে। কারণ সংসারে একটা ছেলে যদি মাদক দ্রব্য সেবন করে, একটা ছেলে যদি দুশ্চরিত্রবান হয়, ঠিক যেমনই ভাবে ফ্যামিলির একজন মানুষের অসুখ হলে সেই সংসারটা তছনছ হয়ে যায়। ঠিক পরিবারের একটা ছেলে যদি মাদক দ্রব্য সেবন করে নিশাকুর হয়ে যায়, মদকুর হয়ে যায়, গাঁজাকুর হয়ে যায়, তাহলে এই সংসার সুখ আসবে না, সুখ থাকতে পারে না। তাই সব মাকে কি বাচ্চা বাচ্চা মানুষ করার দায়িত্ব নিজেকে নিতে হবে। যদি বলেন যে আমি স্কুলে পড়াইছি, মাস্টাররা তো পড়াইব, মাস্টারদের সাথে কতক্ষণ থাকছে, ঘুম থেকে, এই বাচ্চারা ঘুম থেকে উঠে তোমরা কি করো? ঘুম থেকে উঠিয়ে আমি মনে বলে বলি, আমি যেন সারাদিন আবুল তাবুল করি, তাই নাকি শয়তানি করি না? ঘুম থেকে উঠে আমি কি করব বলি, কিন্তু বাস্তবে কি করি? আমি ঘুম থেকে উঠিয়া সকালে কি করব? হাত মুখ ধুইব না, এরপরে কি করবো? দাঁত পাথর লাগবো নি? শুক্রবারে মুখ কাটা লাগবো নি? বাথরুমে যাওয়ার পরে কি করা লাগবো? বাথরুমে বা টয়লেটে গেলে কি করা লাগবো?
বাথরুম থেকে আইয়া সাবান দিয়ে হাত দিতে হবে, না হলে কি ক্ষতি হইব। নদীর ঘাটে দিকে যাইলাম, কি সুন্দর পুকুরে দুইটা দুইটা মতো ভাই, তুমি বউ এখানে কলস নিয়ে কোন কাজ ওখানে লাগে দিতে তুমি ওখানে বল। আসলে তোমার খুব সুন্দর লাগে, বুঝা যায় গ্রামের একটা মেয়ে নদীর ঘাটে যারা পানি আনবার লাগে নাইনি, খুব সুন্দর লাগে তারে। মানুষ সুন্দরের পূজারি নয়, আমরা সুন্দর কালো হইলে সুন্দর নয়। মানুষ যদি জ্ঞানী হয়, মানুষ যদি গুণী হয়, মানুষ যদি লেখাপড়া ভালো হয়, তোমাদের প্রতি অনুরোধ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জন্য সুরামগঞ্জে মেডিকেল কলেজ এনেছেন। তোমরাই লেখাপড়া করবে, তোমারই একদিন ডাক্তার হবে, তোমারই বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে। কারণ মাননীয় মন্ত্রী মহোদয় আমরা লাগি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সুনামগঞ্জে এই এই মেডিকেল কলেজে এই মেডিকেল কলেজে এই বিশ্ববিদ্যালয়ে কারা করবে আজকের এই ছাত্রদের। তাই আমি প্রত্যেক গার্জিয়ানকে যে অনুরোধ জানাবো, আপনারা বাচ্চাদেরকে মন দিয়ে লেখাপড়া করার। আগে সিলেট মেডিকেল কলেজও আমরা রুগী গেলে মানতে পারছি বানাই, আমি কি আমার বাচ্চা ডাক্তার প্রথম পাচ্ছি। আপনারা বাচ্চারে ডাক্তার করাইবার, ভালো শিক্ষিত বানাইবার চেষ্টা করুন। চেষ্টা করলে মাস্টার সাহেবরা চেষ্টা করলে উপকার হয় না। এই দেখেন না মাস্টার সাহেবের মেয়ে কি সুন্দর দামান দিছে, ডান্স করছে। আমরা ডান্সটা ভালো বুঝি, দামাইল কম বুঝি, নৃত্যটা কম বুঝি। আমি আর একটা প্রোগ্রামে যাবো, তাই বেশ লম্বা বক্তব্য রাখতে চাই না। আমার ম্যাডাম উনি জগন্নাথপুর পাইলেও আমরা এখন স্কুলের দাবি দাবা আছে, স্কুলের দাবি আমরাও একটু লেখাপড়া করা একটু মানুষ হচ্ছি। এই প্রতিষ্ঠানগুলো যদি থাকতো না, আমরা কি মানুষ হইতে পারতাম। মানুষের মতো মানুষ হওয়া চাই। ম্যাডামে যে দাবি দেওয়া করছেন মাঠের লাগি, আরেকবার আমি আসলাম আর একটা প্রোগ্রামও ম্যাডামের দোষিল আছে। আমরা একটা বাংলা প্রতিষ্ঠান, আমি তো দিবার মালিক নাই, সে দিবা শেখ হাসিনার সম্পদ এম এ মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী দিবা। ওনার কাছে অনুরোধ করছিলাম, মনে করো অল্প কিছু দেখা পাচ্ছে ম্যাডাম। আমি চেষ্টা করব, মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষিত মানুষ, সাদা মনের মানুষ, এবং মাননীয় মন্ত্রী মহোদয় খাস চিকিৎসা প্রদান আকমল ভাই আর সকলের নিচে আমি সকল ছোট ও তারা ফরমাইশ শুনি মন্ত্রী মহোদয় কাম করি, উপজেলার উন্নয়নের কাম করি। মন্ত্রী মহোদয় একটা কথা আছে, এবারে যাতে আর কোনো বরাদ্দ অনিয়ম না হয়, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দগুলো দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, এই বিদ্যালয়ে মাঠ বোর্ডের জন্য একটা বরাদ্দ প্রয়োজন। এই বিদ্যালয়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু আমি জগন্নাথপুর শিক্ষা কমিটির সদস্য, আমার মনে হয় দিচ্ছি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালিকা অন্তর্ভুক্ত করছি। তবুও আমরা যে মিটিং আছে, আমরা এই স্কুলের নতুন একটা ভবনের লাগে রেজিস্ট্রেশন করে আবার জীবনটা দিই। আশা রাখি বছর দেড়েকের মাঝে আমরা 60 তলা বিশিষ্ট একটা ভবন পাইব, 60 তলা বিশিষ্ট একটা ভবন হওয়ার সম্ভাবনা। তবে আমরা লাগে দোয়া করা লাগবো। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন নাই। একদল কুচক্রী বাহিনী ওনাকে নির্মমভাবে ফ্যামিলি সহ হত্যা করেছিল, এমনকি 11 বছরের ছোট্ট শিশুকে হত্যা করেছিল। সেই হৃদয় বিদারক নির্মম কাহিনী ঘটেছিল। রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে ছিলেন, সে দেশ দেশে এসে 16 কোটি মানুষের দায় দায়িত্ব নিয়ে জেল জুলুম কেটে
বর্তমানে 11 বছর ক্ষমতায় আছেন। তাই আমাদের গরিব দুঃখী মাইনরিটি মানুষের নেত্রী, 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে নয়, কৃষিক্ষেত্রে, সর্বক্ষেত্রে শেখ হাসিনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তাকে শুধু সহযোগিতা করব। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত বাধা শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন। আর একটি বাধা দিচ্ছেন মেয়েদেরকে। সে বাধা সম্বন্ধে কি জানেন? এই বাচ্চারা, এই কথা বলো না। যারা মেয়েরা আছেন বা যাদের বোন ভাগ্নি বাড়িতে আছেন, তারা যদি বিবাহ কোনো জায়গায় হয়ে থাকে, কোনো কারণে যদি সেই সংসার ভেঙে যায়, স্বামী পরিত্যক্তা নারী, উনি যদি অসহায়, যেখানে বিয়ে হয়েছিল স্বামী উনাকে তালাক দিয়ে বিদায় করে দিচ্ছে, সরকারে উনাকে একটা স্বামী পরিত্যক্তা ভাতা দেয়। আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনের মাঝে যদি কেউ এভাবে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সমাজসেবা অফিসার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় কত দরিদ্র মানুষের মধ্যে টিপগল 4,000 স্যানিটারি এনে দিয়েছেন, বিশুদ্ধ পানি খেয়ে যাতে আমাদের মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে। লেফটিন যদি খোলা জায়গায় থাকে, এই বাচ্চারা, লেফটিন যদি খোলা জায়গায় থাকে, তাহলে আমাদের কি ভালো হয়? পরিবেশের ভালো হবে না। সেই জন্য মাননীয় মন্ত্রী মহোদয় জগন্নাথপুরের জন্য 4,000 স্যানিটারি, 4,000 টিপল আনছে। এগুলার খাদের তদারকি আমি করে থাকি। আকমল সাহেব, সিদ্দিক সাহেব, আমরা তদারকি করে থাকি। যদি কোনো গরিব, এই গ্রামের যদি কোনো গরিব টিপলের অভাবে এখনো টিপল থেকে বঞ্চিত আছেন, 5 জনের সমন্বয় একটা তালিকা কইরা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ারের কাছে দিবা জগন্নাথপুর। যদি কেউ ভালো লেফটিন না থাকে, 50,000 টাকার স্যানিটারি লেফটিন পাইবা। কোনোদিন পাইছেন নি বিনা টাকায় পাইছেন না? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান্নান মহোদয়, ওনার মাধ্যমে আমরা গরিবদের মাঝে টিউবওয়েল স্যানিটারি আমরা পাইলাম। আমরা এলাকার কিছু গড়ও দিচ্ছি। আগে আমি যে গত তারিখে দিয়েছিলাম, আগামীতেও গড় আসবে। যদি একদম গরিব থাকে তাদেরকে দেওয়া হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে সুস্থ দান করে, সবাইকে যাতে নেক হায়াত দান করে, এই বাংলার ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত দেখতে যেতে পারে, আমরা হয়তো সেই সুযোগ নাও যেতে পারি। আর এই বাচ্চারা, তোমরা কি মা বাবাকে সম্মান করো? মা বাবাকে সম্মান না করলে নিজেও সম্মান পাওয়া যাবে না। সেই গর্ভধারিণী মা বাবার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে। এই ম্যানেজিং কমিটি অত্যন্ত সুন্দর একটা কমিটি আছে। সবার সহযোগিতায় এগিয়ে যাক, আমরা সহযোগিতা করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম রিজু সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং অনেক প্রতিশ্রুতি আমরা পাইছি। আর সময় না থাকার কারণে আমি সম্মানিত আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব শফিক মিয়া সাহেবকে ক্রেস্ট দিয়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি সাহেবকে ক্রেস্ট দেওয়ার জন্য এদিকে মোবাইলটা লো যে আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রাম ইউটিউব, সিলেটের ম্যাগাজিন, টিভি থেকে লাইভ
সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভাই আমার একটা মিনিট দিন। আমরা যে যার অর্থায়নে আজকে মাইক দিয়ে কথা বলার সুযোগ পাইছি, লন্ডন প্রবাসী সেলিমউদ্দিন, ওনারা জীবন বাঁচার ফাঁকি দিয়ে সুন্দর জীবন গড়ার জন্য লন্ডন প্রবাসে থাকেন। তাদের নাগরিক জানে এই সাসাইনি স্কুলের কীভাবে সুন্দর একটা অনুষ্ঠান করা যায়, সেই জন্য উনি টাকা পয়সা দিয়েছেন। ওনার জন্য আমরা একটা হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো দান করার তৌফিক দান করুন, কারণ দামে মান বাড়ে, দামে মান বাড়ে না নিয়ে দামে মান বাড়ে। লাগি তাই আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান করবা, তাই সুস্থ থাকুকা। আল্লাহ পাক রাব্বুল আলামিনে তার মা বাবারে হেফাজত করবে। আসসালাম। সম্মানিত বিশেষ অতিথি সাহেবকে ক্রেস্ট দিচ্ছেন আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব এবং মোহাম্মদ Ôi dân này không cả. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রতিযোগিতায় ফিরে যাচ্ছি। আমরা ছিলাম পল্লীগীতি এবং লোকগীতি গান। এবারে উল্লগীতি লোকগীতি নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া আক্তার। মারিয়া আক্তার, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামুআলাইকুম ওয়াদাব। আমার বিদ্যালয়ের নাম শেখ নাম আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল, পাগলি জীবন দন্ন হইতে পাগল রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল, পাগলি জীবন দন্ন হইতে পাগল রে পাইলে। নিজে আল্লাহ হইতে পাগল সৃষ্টিরা মূলে, পাগলি জীবন দন্ন হইতে পাগল। ধন্যবাদ। এবারে হ্যাপি আক্তার, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাপি আক্তার, ইপি আক্তার, ইপি আক্তার, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্ভবত অনুপস্থিত। এবারে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামিয়া আক্তার রাইসা। সামিয়া আক্তার রাইসা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি সামিয়া আক্তার রাইসা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমার নাম সামিয়া আক্তার রাইসা। আমার বিদ্যালয়ের নাম 102 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি একটি গান শোনাবো। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আছে সেই গো বসন্ত বাতাসে, সেই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুল বাগানে, নানা বনের ফুল, বন্ধুর বাড়ি ফুল বাগানে, নানা বনের ফুল, ফুলের গন্ধে মনে নন্দে, ফুলের গন্ধে মনে নন্দে, ভ্রমণে ফুল সেই গো বসন্ত বাতাসে, সেই গো বসন্ত বাতাসে। এবারে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদুর রহমান সুজেল, শহীদুর রহমান সুজেল। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমার নাম শহীদুর রহমান সুজেল। আমার বিদ্যালয়ের নাম 102 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, হালো কাছে আসো না, আসলে তুমি আমার কাছে ভালোবাসো না। চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, হালো কাছে আসো না, আসলে তুমি আমার ভালোবাসো না। তুমি জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়া দেবে না, ও তুমি জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়া দেবে না। চিকন চাকন মানে তুমি গানে তালে তালে, হাতে গানে তালে তালে, হাসি দিলে তোর পরে তোমার দুটি গালে। চিকন চাকন মানে তুমি গানে তালে তালে, হাতে গানে তালে তালে, হাসি দিলে তোর পরে তোমার দুটি গালে। এবারে সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হামদিয়া বাকিটা, পল্লীগীতি ও লোকগীতি। হামদিয়া বাকিটা, পল্লীগীতি। আসসালামু আলাইকুম। আমার নাম হামদিয়া বাকিটা। আমি সাবমিশন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আশা জাতি বাতি গয়ে বাহিরে, আশা জাতি বাতি গয়ে বাহিরে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। ধন্যবাদ। এ পর্যায়ে পল্লীগীতি নিয়ে আসছে সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রনি আহমদ, রনি আহমদ।
আসসালামু আলাইকুম আদাব। আমার নাম রনি আহমদ। আমার বিদ্যালয়ের নাম হ্যালো। 26 নং চাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি ওয়ালাইকুম গান সালাম। শোনাবো। হ্যালো। মধুর মধুর কথা কইয়া সিলেট, দিতে সিলেট। দাগা দিল। এ মধুর মধুর কথা কইয়া পরে দিতে বলবেন। দাগা দিল। হায় গো সোনা বন্দে কি দুষে কান্দাইল। হায় গো সোনা বন্দে কি দুষে কান্দাইল। মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল। আরে মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল। হায় গো সোনা বন্দে কি দুষে কান্দাইল। হায় গো সোনা বন্দে কি দুষে কান্দাইল। মনে ছিল আশা বন্ধু রে, মানে ছিল আশা বন্ধু চলে গইল বলে বাঁধব সুখের বাসা। মনে ছিল আশা বন্ধু রে, মানে ছিল আশা বন্ধু চলে গইল বলে বাঁধব সুখের বাসা। আশার আশা পেলে বন্ধু কার মায়ায় মজিল। এ আশার আশা পেলে বন্ধু কার মায়ায় মজিল। আইলো আর এর সাথে শেষ হয়ে গেল পল্লীগীতি এবং লোকগীতি। আমরা এখন শুরু করতে যাচ্ছি দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গানে যারা অংশগ্রহণ করবে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর বিচারকের ভূমিকায় থাকছেন জনাব মোহাম্মদ সালিক মিয়া, প্রধান শিক্ষক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব অর্পণা চক্রবর্তী, সহ শিক্ষক, সাঁচাইনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং জনাব নূর আলম, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদেরকে বিচারকের আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ সালিক মিয়া, অর্পণা চক্রবর্তী এবং জনাব নূর আলম। এবারে শুরু হচ্ছে দেশাত্মবোধক গান। প্রথমে এই দেশাত্মবোধক গান নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নুসরাত শাহরিন শমী, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত শাহরিন শমী। পলাশ ঢাকা কোকিল ঢাকা আমার দেশ বাইরে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। চল চল চলিয়ে নীরবতে রূপালি ধান বইছে নদী। চল চল চলিয়ে নীরবতে রূপালি ধান বইছে নদী। দক্ষিণ হাওয়ায় দুল জাগানো, দক্ষিণ হাওয়ায় দুল জাগানো পরশ বুকে পাই রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ধন্যবাদ। এবারে আসবে তানজিনা বেগম, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তানজিনা বেগম, আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভবত অনুপস্থিত। এবারে আসবে শায়েখ আলী,
আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুপস্থিত। এবারে আহ্বান জানাচ্ছি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম তামিম। শফিকুল ইসলাম তামিম, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তামিম। আমার বিদ্যালয়ের নাম 102 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি গান বলবো। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। আমার রাখাল মন গান গেয়ে যায়। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। আমার রাখাল মন গান গেয়ে যায়। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ। এবারে আসবে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামিয়া আক্তার রাইসা। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমার নাম সামিয়া আক্তার রাইসা। আমার বিদ্যালয়ের নাম 102 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি একটি গান শোনাবো। শোনাও। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি নীল পরি লাল পরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না, এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। নেই কোনো মিথ্যে অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো মিথ্যে অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, আমাদের দেশটা শত্রুপুরি, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি নীল পরি লাল পরি, সবার সাথে বাপ করি। ধন্যবাদ। এবারে সাচায়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করছে অর্পিতা দাস মুন্নি। অর্পিতা দাস মুন্নি, সাচায়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম অর্পিতা দাস মুন্নি। আমি একটি গান বলবো। যদি রাত পুরালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পুরালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। তবে বিশ্ব পেতাম এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
ধন্যবাদ। এবারে আসবে হামদিয়া বাতুকা সাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আকমল হোসেন সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ। আমি তাদের বিশেষভাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 2 নং পাটলি ইউনিয়ন 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাজি মোহাম্মদ সাহেব মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সাংস্কৃতিক পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাফিক মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যার সার্বিক অর্থায়নে আজকে এই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওনার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে হামদিয়া বাতুকা সাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল তীরে, নদীর তীরে তোর খুশি কাকন যেন বাজে, কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর এক তারা তোর এক তারা হায় করে বাউল আমায় সুরে সুরে। ধন্যবাদ। এবারে প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিশা বেগম, প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ জারিন কাসিম নিসা। আমি এখন একটি গান বলবো। সেটির নাম এই তো আমাদের, এই তো আমার দেশ, আহা এই তো আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। পরের গায়া বাড়ি আমার কাঠমুড়ির বেড়া, চোখ জোড়ানোর সবুজ দিয়ে আমার বাড়ির ঘেরা, আমার বাড়ির পাশ দিয়া সুরমানো। ধন্যবাদ। এ পর্যায়ে আসছে হুমামা বেগম, প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমামা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ উমামা নুসরাত। আমাদের দেশটা স্বপ্নপুর
আর এরই সাথে শেষ হলো দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। শুরু হবে এখন সর্বশেষ আইটেম নৃত্য। নৃত্যে যারা অংশগ্রহণ করবে তাদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। নৃত্য কয়জন কয়জন নৃত্য নৃত্যে বিচারকের ভূমিকা পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ তাসলিমা বেগম, প্রধান শিক্ষক প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনা খাইয়া অর্পণা চক্রবর্তী, সহকারী শিক্ষক, সাঁকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং পাখরিদা সুলতানা, প্রধান শিক্ষক, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদেরকে বিচারকের আসলে আসন গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রথমেই নৃত্য নিয়ে আসছে তফুরা বেগম, দক্ষিণ প্রভাকরপুরের তফুরা বেগম।